ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত পাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই যে ভাই এসছেন, ওনার 38 বছর বয়স, কিন্তু দেখুন অনেকটাই চুল পড়ে গেছে এবং বেসিক্যালি গ্রেড 7 বার্ডনেস, একদম পেছন অব্দি ফাঁকা হয়ে গেছে। তো আমরা ওনার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। তো এরকম গ্রেড 7 বার্ডনেস যাদের আসে, তাদের স্বভাবতই এই পেছনে যে ডোনার এরিয়া থাকে, ডোনার এরিয়াটা অনেক কমে গেছে। কারণ গ্রেড 7 বার্ডনেসের একটা হিসেব হচ্ছে 7 × 900, তাহলে 7 9 63, 6300। তো মিনিমাম 6000 গ্রাফট আমাদের দরকার। এইটুকু এরিয়া থেকে 6000 গ্রাফট আনা ভীষণ মুশকিল। সেই জন্য দাড়ি থেকেও নিতে হয়, বডির অন্যান্য পার্ট থেকেও নিতে হয়। শুধু তাই নয়, এই জায়গা থেকে শুধু আমরা FUE টেকনিকে যদি নিই, তাহলে কিন্তু পসিবল হবে না ভালো গ্রাফট নেওয়া এবং ডেন্সিটিটা অনেকটা কমে যাবে। সেই কারণে আমরা যেটা করব, আমরা ফার্স্ট ডে স্টেপটা আজকে আমাদের প্ল্যান রয়েছে 3000 ফলিকেল করা। আমরা স্ট্রিপ টেকনিকে গ্রাফট নিয়ে নেব, তাতে বেস্ট কোয়ালিটির যে গ্রাফটটা আসে, অক্সিপিটাল প্রোটুবেরান্সের দুই দিকে বেস্ট কোয়ালিটির গ্রাফট আমরা পেয়ে যাব। স্ট্রিপ টেকনিকে অ্যারাউন্ড 2000 থেকে 2200 কাছাকাছি আমাদের এক্সপেক্টেড আমরা ফলিকেল পাবো এবং দাড়ির থেকে আমরা 1000 মতো গ্রাফট নেব। তো মাথা থেকে যদি ধরুন 2000 হয় স্ট্রিপ টেকনিকে বা স্টিচ টেকনিক যেটা বলে সেই টেকনিকে, এখান থেকে 2000, এখান থেকে 1000, সব মিলিয়ে 3000 এরিয়া দিয়ে আমরা সামনের অংশটাকে আজকে কাভার করব। সামনের অংশটা কাভার হবে, পেছনটা ফাঁকা থাকবে। পেছনটাকে আমরা স্টেজ 2 তে করবো, তখন অবশ্য আমরা স্ট্রিপ টেকনিক করব না। তখন মাথার পেছন থেকে ধরুন 1000 পেলাম, দাড়ি থেকে আরো 500 পেলাম, বুকের থেকে 300 মতো পেলাম, জেনারেটাল এরিয়া থেকে আরো 600 মতো পেলাম। সব মিলিয়ে 2500 থেকে 2800 গ্রাফ দিয়ে ক্রাউন এরিয়াটা তখন আমরা কভার করবো। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্ল্যানিং। আমাদের এই ভাইয়ের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ওনার বাবা জেঠু প্রত্যেকেরই চুল পড়ে গেছে, তো সেই জন্য উনি ট্রান্সপ্লান্টটা করতে এসেছেন। তাহলে এনার ক্ষেত্রে মার্কিং যেটা আমি করবো, হেয়ার লাইনটা একটু ওপর দিক থেকে করবো, তাহলে আমাদের টোটাল এরিয়াটা কম হবে, আমরা ডেন্সিটিটা একটু বেটার করতে পারবো। এবং ওনার যেহেতু 38 বছর বয়স, 40-এর কাছাকাছি, ওনার মুখের সঙ্গে কিন্তু জিনিসটা ম্যাচ করবে। খুব সামনের দিকে করলে অনেক বেশি গ্রাফ লাগবে, যেটা আমরা ওনার ক্ষেত্রে পাবো না, তখন ডেন্সিটিটাকে কমিয়ে দিতে হবে, যেটা ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তাহলে চলুন মার্কিংটা একটুখানি দেখাই, তারপরে স্ট্রিপ কিভাবে তুলছি এবং কিভাবে ইমপ্লান্টেশন করাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো অলরেডি আপনারা দেখুন, এই একটা চুল আছে ওনার। অ্যাকচুয়ালি এইখানে ওনার হেয়ার লাইনটা ছিল ছোট যখন ছিলেন উনি, কিন্তু আমরা এত সামনে রাখবো না, তাহলে অনেকটা এরিয়া কাভারিং এর জন্য লাগবে, এত গ্রাফট আমরা পাবো না। আমরা ওনার এই যে হেয়ার লাইনটা রয়েছে, এই হেয়ার লাইনটাকে ফলো করবো। একটু কুঁচকে তাকান ভাই, ছাদের দিকে, উপরের দিকে। হ্যাঁ, এই যে কুঁচ করছে, প্লাস 4টে আঙুল আমাদের একটা কপালের মেল কপাল আমরা দেখি, এটা 4 আঙুল করলে এই জায়গাটা হচ্ছে, যদি আমরা 4টে আঙুল ধরি, দেখুন এইটা 4 ফিঙ্গার হলো। এই 4 ফিঙ্গার আমাদের 4 হেড থাকে। ওনার হেয়ার লাইনটা বেসিক্যালি একটু নিচুই ছিল, এখনো এক্সিস্টিং হেয়ার আমি আরো নিচে দেখতে পাচ্ছি, তবে এতটা নিচে আমরা আসবো না। মেইন সমস্যা হচ্ছে ওনার ডোনারের ক্ষেত্রে কম এর বাপটা, ডোনারের ক্ষেত্রে যে কম রয়েছে সেই বিষয়টা। যদি ডোনার এরিয়া হয় তাহলে আরো নিচে নামানো যেতে পারে, অসুবিধা নেই। কুঁচকে তাকান ভাই, এইখানটা অ্যাকচুয়ালি হেয়ার লাইনটা হওয়া দরকার, আমরা 1 আঙুল পিছিয়ে যাচ্ছি। এইখানটায় হওয়ার কথা, 1টা আঙুল পিছিয়ে যাচ্ছি। এটা স্ট্র্যাটেজিক্যালি করা, আমরা পেশেন্টের যেরকম ডোনার পাবো সেই হিসেবে আমাদেরকে প্ল্যান করতে হবে। একটু কুঁচকে তাকান ভাই ছাদের দিকে, এই জায়গাটা। এবার আমরা দেখবো দুদিকে সিমেট্রি হলো কিনা, সেটা আমি মাঝখানে দাঁড়িয়ে সিমেট্রি চেক করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোন 1, এখানে আমাদের হাই ডেন্সিটি থাকবে, তারপরে জোন 2, তারপরে জোন 3, এই 3টে এরিয়া আজকে আমরা কভার করব। এই জোন 4টা আমাদের সেকেন্ড স্টেজে করা হবে। এটা জোন 4, এই জোন 4টা আমরা সেকেন্ড স্টেজে করব। তো আমরা মিড লাইনটা পেছনের দিক থেকে মার্ক করলাম। এইটা হচ্ছে আমাদের অক্সিপিটাল প্রোটুবেরেন্স, দেখতে পাচ্ছেন। তার উপরে যে চুলটা থাকে সেটা বেস্ট কোয়ালিটির হেয়ার হয়। এখানে আমরা 2 সেন্টিমিটার যাব, এই এরিয়া থেকে 2 সেন্টিমিটার, এটাকে 2 সেন্টিমিটার, এই এরিয়াটা বেস্ট কোয়ালিটির গ্রাফট ফলিকেল আমরা পেয়ে থাকি। এবং দুদিকে অ্যারাউন্ড 4 সেন্টিমিটার আমরা যাব, হালকা একটু কাত করে। সো দিস ইজ 4 সেন্টিমিটার, দিস ইজ অলসো 4 সেন্টিমিটার। এরপরে ওপরেও আমরা প্যারালালি ঠিক 4 সেন্টিমিটার করব। 4, এদিকটা তো 4, এরপরে উপরের দিকে আমরা আর একটা 4 সেন্টিমিটার স্ট্রিপ নেব, দিস, এটা, এবং এটাকে আমরা জুড়ে দেব। তো এই স্ট্রিপটা হলো আমাদের
টির যে স্ট্রিপ, সেটা এই স্ট্রিপটা আমাদের নেওয়া হচ্ছে। এখানে বেস্ট কোয়ালিটির ফলিক্যালটা পাওয়া যায়। নিয়ম হচ্ছে এই যে কানের আপার হেলিক্স এটা অবধি যাওয়া যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানটায় চুল খুব কম আছে, সুতরাং এক্সট্রা স্ট্রিপ এক্সটেন্ড করে আমাদের বিশেষ লাভ হবে না। এই এরিয়াটা চুল ওনার কম রয়েছে, যে অবধি আমরা বেস্ট কোয়ালিটির ফলিক্যাল পাচ্ছি সেই অবধি আমরা গেছি। তাহলে টোটাল আমাদের 8 সেন্টিমিটার এদিকটা তো অলমোস্ট 8 সেন্টিমিটার, 7-এর কাছাকাছি বেসিক্যালি। তাহলে 14 সেন্টিমিটারের কাছাকাছি আমরা একটা স্ট্রিপ পাচ্ছি উইথ 2 সেন্টিমিটার ব্রেথ। আজকের দিনটা আমরা লিখে দিচ্ছি 25/3/26। তো এই হচ্ছে আমাদের এই ভাইয়ের প্ল্যান। আমরা এখান থেকে অ্যারাউন্ড ডেন্সিটি একটু কমই মনে হচ্ছে, আমার ধারণা 1800-র কাছাকাছি ফলিকেল আমরা পেয়ে যাব। বাকিটা আমরা ওনার দাড়ি থেকে নিয়ে নেব। আমরা এই অক্সিপিটাল এরিয়া, এই এরিয়া থেকে দেখতে পাচ্ছেন স্ট্রিপ, এই স্ট্রিপটাই আমরা কিন্তু হারভেস্ট করেছি এন ব্লক, এবং এই জায়গাটাকে সেলাই করে দেওয়া হচ্ছে।